কোটি 2, 1,20,00,000, 1,30,00,000, 1,40,00,000 টাকা। তোমার তো এটা কি বলতেছিস? এটা ফাইজলামি করার জায়গা না। আমার ছোট ভাইটা আসলে না বুঝে ফাইজলামি করছে। আমি সরি। ভাই আমি ফাইজার করতেছি, আমি সিরিয়াস। 1,40,00,000 টাকা দিয়ে আমি এটা কিনবো। তো চাইলে বিট করতে পারেন। 1,50,00,000, এই ছোটখাটো খেলা খেলার আর সময় নেই। 2 কোটি টাকা। এনিওয়ান টু বিট মি? আপনি কি প্রমাণ করতে পারবেন এই টাকায় এই সামর্থ্য আপনার আছে? স্যার আপনি? হ্যাঁ আমি বাংলাদেশের 1 নম্বর সফটওয়্যার কোম্পানির মালিক জাম চৌধুরী। আর সোহান তো আমার কোম্পানির একজন ব্রিলিয়ান্ট। কে রে, তুই এমন রেগে আছিস কেন? আজকে তোমার ছোট ছেলে বাসায় আসুক, বুঝাবো আমি। ওর একদিনকে আমার একদিন। কেন, ও কি করেছে? কি করছে জিজ্ঞাসা করতেছো? এই বয়সে গার্লফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়া। আবার সেই গার্লফ্রেন্ডের জন্য রাস্তার মধ্যে মারামারিও করছে। আজকে খালি বাসায় আসতে তো ওরে। কি রে এইদিকে আয়। মা খো, তোমার বড় ছেলের জন্য আপনি নিয়ে ভাইয়া দেখা কত সুন্দর। সুন্দর দেখ, যেমন তেমন না, কেমন হাস, মাশাআল্লাহ। আমার তো খুব পছন্দ হয়ে গেছে। এই তোরা আমার জন্য মেয়ে দেখতে কে বলছে? আরে বাপ, বয়স 30-এর কোটায় পড়ে গেছে। দিন পরে রাস্তা যদি বেরোস তো বলবো ওই যে আছে পুরো কাকাটা। তখন কেমন লাগে? দেখছো মা, দেখছো তোমার ছেলে আমার কি বলতে? তুই কিন্তু আমার থেকে খুব বেশি ছোট না, বুঝছিস? ঠিকই বলছে, এটা না বলে কি বলবে? এই যে তোর বয়স হয়ে বিয়ে করিস, প্রত্যেকটা বন্ধু বিয়ে করে, প্রত্যেকের বাচ্চা কাচ্চা। তুই বিয়ে তো করিস, প্রেমও করতে পারলি। প্রেম তোর দ্বারা আর প্রেম হবে না। একদম সুন্দর স্মার্ট। হ্যাঁ ভাইয়া, এই মেয়ে যদি তুই মিস কর তাহলে আমার আর কিছু করা থাকবে না। একটু দেখ। দেখবো না, সরা। ঠিক আছে, দেখতে হবে না, কোনো সমস্যা। এই যে এটা আমি টেবিলের উপরে রেখে গেলাম। মেয়ে বলছে যদি ভালো লাগে সকাল 10টায় তুই দেখা করতে। বাবাকে তো তোর উপরে তুই দেখ। তুই কি বলছিস এগুলা? কি লোক? কেন রে? আমার আউটফিট সুন্দর লাগছে। একদম ফর্মাল, মানে মনে হচ্ছে যে খালো পা ড্রেস পরে আসে। পাত্তা দিবে মানে? এখনকার মেয়েরা একটু ড্যাশিং লুক পছন্দ করে, মানে একটু ইয়ো লুক করে। আমি সুন্দর একটা look। না সোহান, আমি ওই ধরনের ড্রেস আপ পরবো না। পরিষ্টি পরবি। আসো আসো। जाके आसमां से यूं टकरा ওই যে ওইটাই মোহন আপু के आ गई। আর আমার গার্লফ্রেন্ডের চাচা বোন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই যে আমার ভাই মোহন আপু, পরিচয় হতো। হ্যালো। এই তুই গতকালকে ওনার কথাই বলেছিলি? হ্যাঁ, তুই না বলেছিস ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। তাহলে এটা কি? গতকালকে তো মনে ছিল। এনি প্রবলেম? মেনি প্রবলেম নাকি আমার পছন্দ হয়নি? সরি। মোহন আপু আপনারা তো মানে তো পরিচয় হলেন না দুইজন। এর আগেই বলে দাও। আসলে আমার ক্লাসিক ছেলে পছন্দ, ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। আর তার যে লোক, এরকম ছেলে আমার কখনোই পছন্দ ছিল না। এরকম একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে চুজও করতে পারবো না ভাইয়া। সেটা কিন্তু এরকম না, আমার ছোট ভাই। প্লিজ আমাকে কনভিন্স কর, ট্রাই করবেন। আপনি রিজেক্টেড। হ্যাঁ? চল। নাই মোহন আপু, মেয়েটা আমাকে রিজেক্ট করছে মা। মেয়েটা নাকি নম্র ভদ্র শালীন ছেলে পছন্দ। তো নম্র ভদ্র শালী, আরে তোর মতো ছেলে হয় না। কিন্তু আমিও জানি নম্র ভদ্র শালীন ছেলে। তোমার ছোট ছেলের জন্য এই সচ্ছ কি পাঙ্কু বানাই নিয়ে গেছে, তারপর মেয়ে আমাকে মুখে রিজেক্ট করে দিছে। ভাইয়া তুই তো দেখা যায় বেশি ঠিক খাই গেছিস। তোর সবের জন্য এগুলো হয়েছে। ওর জন্য আমাকে মেয়েটা রিজেক্ট করে দিছে। হ্যালো চাচি, আমাদের আর 10-15 মিনিট সময় লাগবে। তাড়াহুড়া করার কি আছে, তাই না? তুমি এখানে আজকে তো মোহনাপুর বিয়ে, কেনেই পার্লার এসেছি। বিয়ে হঠাৎ করে বিয়ে মানে? হ্যাঁ, স্পেনে চলে যাবে। অনেকদিন ধরেই আপুকে পছন্দ। তো কাল রাতে এসে বাসায় খুবই তোড়জোড় করে, তাই আজকে ঘরোয়া ভাবে বিয়ে। মোহন আপুর বিয়ে হয়ে গেলে আমার ভাই কি হবে? তোমার ভাইয়ের কি হবে মানে? তোমার এত বুঝতে হবে না। শোনো, তুমি জাস্ট আমাকে একটু সাপোর্ট করো। আচ্ছা ঠিক আছে, চল, আমার হয়ে গেছে। ওই যে বাইক নিয়ে ওয়েট করতেছিলাম, চলো নামাই দিয়েছি। মানে হ্যাঁ আপু, যাও যাও, আমি তোমার পিছে পিছে আসবো। আরে যাও যাও, তুমি যাও যাও। আরে কি ব্যাপার, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বাসায় দেখি তোমার ভাইয়ের বাসায় ভাইয়ের বাসা? আজকে তোমার বিয়ে বিয়ে হবে, মাত্র পাত্রটা চেঞ্জ হবে। তুমি কি আমাকে কিডন্যাপ করতে? আরে নরকমই কিছু একটা। আরে ভাবি, আমি কাঁচা চালক কিনলে কিন্তু একদম দুজনে এক পঙ্গু হাসপাতাল চলে যাবো। মনের মধ্যে যত গালি, কোনো সমস্যা নাই। এখন একটু চুপ থাকে না, চুপ। তোমার ছেলে কাহিনী দেখছো মা? আজকেও বাইকটা নিয়ে বের হয়ে চলে গেল। আমি অফিস যাবো কিভাবে? দেরি হবে না? লাঞ্চটা ঠিক মতো করে নি, রিক্সা নিয়ে চলে যান। এছাড়া তোর উপায় নেই এখন। ভাবি নামেন। তুই বিয়ে করেছিস? বিয়ে কে বিয়ে করবো? ওর মতো একটা বদমাশকে বিয়ে করবো? আমি তোকে পুলিশে দেবো। ভাবি ভাইয়ের মুখখান একবার দেখেন নাকি। রিজেক্ট করার পর থেকে গতকালকে প্রচুর কান্নাকাটি। এটা তোমার ভাই? আরে আমারই তো ভাই। তাহলে গতকাল কয়টা কে ছিল? উনি ছিল। আজকে তো ওনাকে দেখে অনেক হ্যান্ডসাম লাগছে। কালকে তাহলে ওই ছাপিলুকে দেখা করতে গেছি। সরি, আসলে দোষটা আমার। ভাবছিলাম কি নীলা যেরকম ছেলে পছন্দ করে ড্যাশিং হ্যান্ডস, আপনি ওরকম পছন্দ করেন, তাই ওইভাবেই সাজিয়ে নিই। সে যাই হোক, আপনি এত সুন্দর করে সেজে আছেন। কি রে, তুই কি ওনাকে বিয়ের আসর থেকে তুলে আনছিস? বিয়ের আসর তো বলা যায়, বিয়ের আসরই। আচ্ছা মা, আমার সাথে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। কি মিষ্টি দেখতে। যখন থেকে ছেলে তোমার ছবি দেখেছে না, তখন থেকে প্রেমে পড়ে গেল। মা, আমার ছেলেটাকে বিয়ে করো না, খুব ভালো ছেলে। ভাবি প্লিজ, ভাবি একবার রাজি হয়ে যান। যা বলবেন আমি তাই জন্য আপনি আর গোলাম হয়ে থাকেন। আপনি একটু রাজি হয়ে আমার ভাইয়ের মুখে জাস্ট হাসি ফুটে দেন। আসলে নীলার কাছে ওনার কথা শুনে আমার তো অনেকে পছন্দ হয়। আমি তো শুধু কাল ছাপিলুকের জন্য ওনাকে রিজেক্ট করি। গতকালকে লোকটা যেহেতু ফেক ছিল, ওনার রিয়াজ বলতে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আজকে তো আমার বিয়ে ঠিক যে হবে। পাত্র নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি বাসা অলরেডি বলে দিই তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছি। তার মানে বিয়ে জিত মিস। এখন মিয়া বেবির আর তুই দাঁড়িয়ে আছিস কেন? কাজী ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে, চলো। চল। সেটা লুকিয়ে আছে। ভাইয়া কি বলে সেটা শোনার জন্য ছোট ভাই হয়ে বড় ভাই বাসা করে এইসব শুনবো? আপনি এখানে থাকবো, কোটিকে পালাই কিনা? তুমি কিন্তু এখন থেকে এবারের বড় বউ। তোমার কিন্তু অনেক দায়িত্ব। আমার মাকে নিজের মায়ের মতো দেখবা, আমার ভাইকে আপন ভাইয়ের মতো ভাববা, এমন ভাবে চলাফেরা করবা আমার আচরণে তারা কখনো কষ্ট না পায়। জি অবশ্যই। শুনে গেছে বাংলা ট্রিপিক্যাল ডায়লগ। আমি না একটা মোটর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করি। বেশি যে স্যালারি পাই তাও না, তো যত টাকা স্যালারি পাই তার একটা বেশিরভাগ অংশ লোন পরিশোধ করার জন্য, তারপর আবার সোহানের পড়াশোনার খরচ, সব মিলিয়ে আমার খুব বেশি একটা টাকা থাকে না। কিন্তু আমার কাছে খুব বেশি এক্সপেকটেশন রেখো না। আচ্ছা ঠিক আছে। বাংলা বেরো। दिया कहाँ
কি ডায়লগ দিতে দিলে আমার তো ঘুমিয়ে ধরে কি রে তোরা দুজন আমার রুমে খাটে নিচে কি করতেছিস? আমি বলছি ভাইয়া, ওর ধারণা ছিল আপনি আপুর সঙ্গে সারা রাত এই সাংসারিক আলাপই করতে, তাই প্রমাণ দিতে আমাকে নিয়ে এসেছে। আমি বাবা প্রমাণ পেয়ে গেছি। দেখ শোন, আজকে না তোদের বাস্তব এই সাংসারিক আলাপ সারা জীবন করতে পারবে। দিনটা রোম্যান্স কর তোরা। কাছ থেকে তোমাকে শিখতে হবে রুম থেকে। দেবর বাবু যান, আপনার ভাইকে আমি দেখতেছি। অল দ্য বেস্ট ভাবি, আমাদের সাংসারিক জীবন খেরুক। আরে রিয়াদ ভাই, আপনি আজকে অফিসে নতুন বিবাহিত পুরো ভাবিকে একা রেখে অফিসে চলে আসলেন? কি করবো বলেন ভাই, সংসার তো সামলাইতে হবে নাকি? ভাই কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই। আমি যতটুকু জানি আপনার তো লোনের পেশাটা এখনো চলতেছে, এর মধ্যে নতুন বিবাহ করলেন আর আপনি ছোট ভাই পড়াশোনাটাও চলতেছে, একটা সংসারটা চালাতে পারবেন? সোহানের তো গ্রাজুয়েশন শেষ হতে আমার তো 1 বছর, আর তো স্টুডেন্ট ভালো, ওর গ্রাজুয়েশনটা শেষ হয়ে গেলে 2 ভাই সামলাই নিব, সব ঠিক হয়ে যাবে। রিয়াদ ভাই আপনি কি নিজের জন্য কিছু ভাববেন না? নতুন বিয়ে করলেন, ভাবিকে নিয়ে ঘুরতেও গেলেন না, কিছু কেনাকাটাও করেন নাই, আপনার কি শখ বলতে কিছু নাই? মাথার উপর তো বাবা নামক ছায়াটা নাই, আর আমি তো পরিবারের বড় ছেলে। পরিবারের বড় ছেলেদের তো সকাল থাকতে হয় না, তাই বিলাসিতা। ভাই এই যুগে আপনার মতন মানুষ হয় না। মন থেকে আমি দোয়া করি আপনার ঋণটা তাড়াতাড়ি পরিশোধ হয়ে যায়। আসলে একটু নিজের জন্য বাঁচেন। ইনশাআল্লাহ। জানো মা, এই বাড়িটা শুধু বাড়ি না, তোমার শ্বশুরের ইমোশন, তোমার শ্বশুরের সারা জীবনের অর্জন। তোমার স্বামী মানে তোমার শ্বশুর, উনি ছিলেন এতিম, ওনার কোনো সম্পদ ছিল না, ওনার খুব স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি। উনি সারা জীবন কষ্ট করে এই বাড়িটা বানিয়েছেন। এই বাড়ি আমাদের স্মৃতি, এই বাড়ির প্রত্যেকটা ইটে তোমার শ্বশুরের স্মৃতি। জি বলে রিয়াদ সাহেব নেই না? রিয়াদ ভাই তো বাড়িতে নেই, আপনি বলেন আমাকে, সমস্যা নেই। না শুনলাম বাড়িটা বিক্রি করবেন। কে বলেছে বাড়ি বিক্রি? আপনাদের তো অনেক টাকা লোন নেওয়া, সুদের পরিমাণও এত বাড়ছে এটা আপনারা দিতে পারছেন না, সুতরাং ব্যাংক তো নিলামে উঠাবে আপনাদের বাড়ি, তার চেয়ে ভালো বিক্রি করে দিন। আমাদের সমস্যা আমরা মেটাবো, আমরা বাড়ি বিক্রি করবো না। আপনি এখন আসতে পারেন। আপনারা যা ভালো মনে করেন। মা, কত টাকা লোন? 20 লক্ষ টাকা। এত টাকা লোন নিয়েছিলেন কেন? মাগো, তোমার শ্বশুর যখন মারা যান ওরা খুব ছোট ছোট ছিল, আর এই বাড়িটা ছাড়া টাকা পয়সা ছিল না। ওদের বড় করা, পড়া, সংসার চালানো, আমার চিকিৎসা, আমি খুব হিমশিম খাচ্ছিলাম। তারপর উপায় না পেয়ে ব্যাংকের কাছে বন্ধক রাখি। মা একটা কথা বলি, তুমি বাড়িটা বিক্রি করে দাও। তুমি কি বলছো এসব? দেখো ভাবি, দুনিয়াটা না ইমোশনে চলে, তাছাড়া লোনের অনেক টাকা বাকি, আমার পড়াশোনার খরচ, বাড়ির খরচ, ভাইয়া তো একা পারছে না, হিমশিম খাচ্ছে। তো ভালো হয় আমরা বাড়িটা বিক্রি করে কম দামি বাসা থাকি। তুমি যাও এখান থেকে। ভাবি। যাও তো। মা, আপনি ওর কথা কষ্ট পেন না, ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলছে। কি করে পারলো বাড়ির কথা বলতে? ও জানে না এই বাড়ির জন্য ওর বাবা জীবন দিয়েছে। বাবা জীবন দিয়েছে? হ্যাঁ মা, তোমার শ্বশুর যখন অনেক কষ্ট করে কমপ্লিট করলো, তখন এলাকার প্রভাবশালী আবেদ খান চোখে পড়ে গেল, বাড়িটা কিনতে চেয়েছিল। তারপর কি ব্যাপার আপনারা এত রাত আমার বাড়িতে? নিজেই চলে আসলাম, টেলিফোনে রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট রাখেন, তাই ভাবলাম সামনাসামনি আলাপ। দেখুন জাবেদ সাহেব, আমি আগেও বলেছি এখন বলছি, এই বাড়ি আমি বিক্রি করবো। আমার জীবনের সমস্ত উপার্জন দিয়ে আমি এই বাড়ি তৈরি, এটা আমার শখের বাড়ি। শখের বাড়ি বলে কিছু নয়, বাড়ির বাড়ি। এই বাড়ি আমার পছন্দ হয়েছে, 20 লাখ টাকা দাম দিচ্ছি, সাইন করে দেন। 20 কোটি টাকা দিলেও আমি এই বাড়ি বিক্রি করবো না। কি হয়েছে তোমার? কি হয়েছে? বলি বললো তোমাকে? এই বাড়ির জন্য তোমার শ্বশুর জিতেছে, এক ভোগ করে যেতে পারেন, সেটা কি করে বিক্রি করবো? আমি বাড়ি বিক্রি করবো না। মা আমার ভুল হয়ে গেছে, আমি সিরিয়াসলি ভাবে বলতে চাইনি মা, আমাদের তুই কমে দাও, আমি আর ভাইয়া মিলে সব লোন পরিশোধ করে দিব। সোহান, কি হয়েছে বল? দোস্ত তুই আমাকে বাঁচা, তুই না বাঁচালে আমি একবারে পুরো শেষ। মানে কি হয়েছে তোর? তুই হলি এই পুরো ভার্সিটির সব থেকে ভালো ছাত্র আর সফটওয়্যারে অনেক এক্সপার্ট। আমি জানি চাইলে সবকিছু করতে পারবি। বলতে চাচ্ছিস একটু বুঝাই বলবে? হ্যাকিং, আমাদের এই ভার্সিটির যে সার্ভারটা হ্যাক করে দোস্ত, মানে যে পরীক্ষা ওটার প্রশ্নটা ডাউনলোড করে দে না। মাথায় সমস্যা, পাগল হয়ে গেছিস? দোস্ত প্লিজ, আমার বাবা আমাকে এখান থেকে বের করি। আর তোরা তো ভালো ছাত্র, এমনিতে পাস করতে, কিন্তু আমার কি হবে? আমি তো একবারে ফেল করব। প্লিজ দোস্ত ডাউনলোড করে দে। পারছি, সেটা কত বড় অন্যায়। আরে বন্ধুর জন্য তো বন্ধু কত কিছুই করে, আর তুই আমার জন্য এটা করতে পারবি না? দিতেছি শুধুমাত্র তোর জন্য, ঠিক আছে? আরে প্রশ্ন আমরা শুনে দেখবো। ঠিক আছে, আর কতক্ষণ লাগবে? আর থাম না, শেষ করতে দে। এই নে। ইয়েস, এটা কিভাবে করলি? তুই তো দোস্ত একদম সেরা। তোর মতো একটা চ্যালেঞ্জ থাকলে আমি পৃথিবী কিনে ফেলতাম। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাকে এখনই হোয়াটসঅ্যাপে দে। আর হয়েছে কেদার বাচ্চা, থাম। খবরদার এই কথা যেন আমরা ছাড়া কেউ না জানে। আপনি রিয়াদ সাহেব? জি আমি রিয়াদ সাহেব। সোহানের বড় ভাই? হ্যাঁ। সোহান কি বাসায় আছে? বাসায় তো আছে, কিন্তু আপনারা কারা? আমরা সোহানের ইউনিভার্সিটি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জরুরি কাজ আছে ওর সঙ্গে। রুমে আছে, আসুন স্যার, আসুন স্যার। সোহান, এই সোহান, সোহান ভার্সিটি স্যার। আরে ভাইয়া, স্যার স্যার আপনি আমার বাসায়? ওর ল্যাপটপটা চেক করুন তো। ল্যাপটপ স্যার। পাসওয়ার্ড বলো। পাস কি রে? পাসওয়ার্ড বল। 66255। এই দেখুন সব প্রশ্নপত্র এখানে। এই ল্যাপটপ দিয়ে সার্ভারে ঢুকেছিল? স্যার কি হয়েছে? আপনার ভাই আমাদের ইউনিভার্সিটির মেইন সার্ভার হ্যাক করে প্রশ্ন চুরি করেছে। চোর পর্যন্ত এরকম ঘটনা কেউ ঘটানোর সাহস পায়? সোহান স্যার এগুলো কি বলতেছে? ভাইয়া শুনুন মিস্টার রিয়াদ, আমি চাইলে আপনার ভাইকে এই মুহূর্তে পুলিশে দিতে পারতো, সেটা আমি করছি না। তবে আমি একটি সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিয়েছি। আপনার ভাই আজ থেকে আমাদের ইউনিভার্সিটি হিসেবে থাকবে না। আজকে থেকে এই মুহূর্ত থেকে তোমাকে নিষ্কার করা হলো। স্যার স্যার আমার ভাই তো অনেক মেধাবী স্যার, প্লিজ স্যার এটা করে। আপনার ভাই মেধা বিষয়টা, আপনার ভাইয়ের এই মেধা আমাদের দেশের জন্য কোনো কাজে লাগবে না। এই মেধা দেশ ও দশের জন্য ক্ষতিকারক। আসুন। ভাইয়া কেন করলি? তুই কেন করলি? এত কষ্ট করে তোরা ভার্সিটিতে পড়াচ্ছিলাম এগুলো করার জন্য? ভালো জায়গায় চাকরি করে টাকা পেবে, ঋণ পরিশোধ করলে মিলে সংসার সামলাম না। হেলি তুই আমারে। ভাই আমি আমার দিনে ভাই, আমার বন্ধু জন্য তোর ভিডিও কি করলি এটা? ভাই বিশ্বাস করো, আমি সত্যি ভুল করছি, কিন্তু আমি খারাপ মানুষ না। মতো মাঙ্গের নাম ভাই একদম লজ্জা লাগতেছে। যদি তোর জন্য এত কষ্ট করছিস, মা এত কষ্ট করছে, এই দিন দেখার জন্য না? তোর মতো গুলাকারী বেতন থাকা দরকার নাই। বেরিয়ে বাসা থেকে তুই এই মুহূর্তে বেরিয়ে যাবে, যা।
এক্সকিউজ মি, তুমি তুমি এখানে কেন? আর তোমার ফোন বন্ধ ছিল কেন এতদিন? যেই কাজ করেছি ফোন খোলা রাখেন কি হবে? কি হবে মানে? তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার হাতে মাত্র দুইটা পথ খোলা, হয় ঘুরে দাঁড়াবো না হয় একদম শেষ। মাঝামাঝি আমার কোনো পথ খোলা নেই। সারা তুমি এভাবে রেস্টুরেন্টে কাজ করো? আমি জানি। হয় না সোহান। আমি জানি তুমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো, কিন্তু আমি যেই ভুল করেছি সেই ভুলের মাসুল আমার নিজের দিতে হবে। সোহান, আমার বাবার স্বপ্ন, আমার মায়ের আবেগ, আমার প্রতিদিনের প্রতিদান সবকিছু আমার সলভ করতে হবে। আমার ভাইয়ের ঘাট থেকে ঋণের বোঝা সরাতে হবে। আমাদের বাড়িটা ঋণ মুক্ত করতে হবে। সবার মুখে হাসি ফোটাতে হবে। আমার জীবন দিয়ে হলেও আমি সবকিছু ঠিক করার চেষ্টা করি। অবশ্যই তুমি পার, আমার তোমার উপর বিশ্বাস আছে। শোন ভাই, গল্প পরে করেন, এটাতে চাপ আছে। জি মিলে তুমি বাসা যাও, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ মোহনা, দেখো তো কে আসছে। এক্সকিউজ মি, আপনি রিয়াজ সাহেব? জি আমি রিয়াজ সাহেব। কি ব্যাপার বলবেন? ব্যাপারটা হচ্ছে আজকে আপনাকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। কেন? এই লোনের শর্তটা আপনারা পূরণ করতে পারেন। কি বলছেন? এত বছর ধরে তো প্রতি মাসে লোন পরিশোধ করছে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনি লোন পরিশোধ করেছিলেন। আপনি লোন নিয়েছিলেন 20 লক্ষ টাকা, 20 বছরে সুদ আসল হয়েছে 65 লক্ষ টাকা। আপনি পরিশোধ করেছেন 35 লাখ টাকা, এখনো বাকি আছে 30 লক্ষ টাকা। হ্যাঁ আমরা তো এই টাকাও করে দিব, আমরা তো পরিশোধ করবো না। কিন্তু স্যার সেই সুযোগটা এখন নেই। মানে? লোনের শর্ত যেখানে আপনাদের সাইন শর্ত বছরের মধ্যে টাকা পরিশোধ করার কথা ছিল, না হলে ব্যাংক সেটার মালিক হয়ে আজ 20 বছর। তার মানে এখন কি দাঁড়াচ্ছে? মানে এখন দাঁড়াচ্ছে আমাদের ব্যাংক আর মালিক। ম্যানেজার স্যার, আমাদের একটু সময় দিন, আমরা ব্যবস্থা করছি। ভাড়া সময় অলরেডি শেষ, আগামীকালকের মধ্যেই আপনাদের বাড়ি ছেড়ে দিতে হবে। এই যে হাইকোর্টের নোটিশ হাতে দিয়ে দিলাম, আমাদের হাতে এখন আর কিছু নেই। আপনাদের ব্যাংকের লোকদের এই ধান্দাই গ্রাহকদের কাছে ফেলাবে। আপনাদের প্ল্যানে থাকেই সব সময়। এটাই পলিসি, আমাদের এখন কিচ্ছু করার নেই। সাহেব আগামীকালকের মধ্যে বাড়ি ছেড়ে দেবে, ব্যাংকের লোক এসে তালা লাগিয়ে যাবে। পুরো সিস্টেম কিভাবে হ্যাক হয়? আশ্চর্য, আমি একবার টাকা দিয়ে কেন রাখছি? 5 মিনিট আগে তো সব ঠিক ছিল। এই দেখো যাও, এই আমার এতগুলো কনফিডেন্সিয়াল রিপোর্ট আই ওয়ান্ট রাইট নাও। আমি আপনাকে হেল্প করতে পারি? দেখতেছো না জোরে কথা বলতেছি, কেন ডিস্টার্ব করতেছো? যাও। রিয়াদ ভাই, এটা কিসের চেক? আমার সুপার ইঞ্জিন কার কনসেপ্টে বিক্রি করে দিলাম। কি বলেন ভাই? মানে যেটা গত 3 বছর ধরে আপনি একই ডিজাইন করছেন? হ্যাঁ। সবচেয়ে কম খরচে সবচেয়ে ইঞ্জিন কনসেপ্ট কার কাছে বিক্রি করছেন ভাই? ব্লু স্পোর্টস কার কোম্পানি। এটা কি করলেন? মানে নিজের স্বপ্ন দেখতেন, এই ডিজাইন ছাড়া আপনার নামে পরিচিতি বলতেন, আপনার পরিচিতি বিক্রি করে ফেললেন। এখন তো নাম কামাবে সেই কোম্পানি। কি করবো বলেন ভাই? এই টাকাটা আমার খুব দরকার। আগামী 15 তারিখ আমাদের বাড়িটা নিলামে তুলবে। আমি আপ্রাণ চেষ্টা করবো বাড়িটাকে কিনে রাখার। বাড়িটা আমার বাবার শেষ চিহ্ন। মায়ের কিছু গহনা বিক্রি করলাম, দেখি সবটা মিলিয়ে আপ্রাণ চেষ্টা করবো বাড়িটাকে কিনে রাখার। ঠিক আছে, দেখেন হেল্প লাগে আমাকে বললেন, চেষ্টা করুন। স্যার তাহলে আরম্ভ করেন। আমাদের আজকের নিলাম শুরু হচ্ছে। মূল্য ধরা হয়েছে 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকায় আপনারা কি আগ্রহী? আমি রিয়াদ সাহেব 40 লাখ টাকা দিতে রাজি হয়েছে। আর কেউ আছেন আপনারা এর থেকে বেশি দিবেন? 45 লাখ, 50 লাখ, 50 লাখ, 50 লাখ 1, 50 লাখ 2, 60 লাখ, 70 লাখ, 75 লাখ, 75 লাখ 1, 75 লাখ 2, 80 লাখ, 80 লাখ 1, 80 লাখ 2, 1 কোটি, 1 কোটি 2, 1 কোটি 20 লাখ, 1 কোটি 30, 1 কোটি 40 লাখ টাকা। তোমার তো এটা কি বলতেছিস? এটা ফাইজলামি করার জায়গা না। আমার ছোট ভাইটা আসলে না বুঝে ফাইজলামি করছে। আমি সরি। ভাই আমি ফাইজলামি করতেছি, আমি সিরিয়াস। 1 কোটি 40 লাখ টাকা দিয়ে আমি এটা কিনবো। তো চাইলে বিট করতে পারেন। 150, এই ছোটখাটো খেলার আর সময় নেই। 2 কোটি টাকা। এনিওয়ান টু বিট মি? আপনি কি প্রমাণ করতে পারবেন এই টাকায় এই সামর্থ্য আপনার আছে? স্যার আপনি? হ্যাঁ আমি বাংলাদেশের 1 নম্বর সফটওয়্যার কোম্পানির মালিক জাম চৌধুরী। আর সোহান তো আমার কোম্পানির একজন ব্রিলিয়ান্ট এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আমি এত কিছু বুঝি না। সিস্টেম ব্যাক লাগবে, কে পাবে তার সাথে কথা বলো। প্লিজ স্যার। এই রাখো। এই কি বলতে চাও তুমি? স্যার আমি আপনার সমস্যার সমাধান করতে চাই। তুমি জানো আমার কি সমস্যা? রেস্টুরেন্টের ওয়েট আমার সমস্যা সমাধান। স্যার আমাকে একবার সুযোগ দেন, আমি করে দেখাচ্ছি। এই তুই সফটওয়্যার কি জানো? ও মাই গড, সিস্টেম তুমি কিভাবে হ্যাক করলা? স্যার আমি সফটওয়্যার নিয়ে পড়াশোনা করি, আমি এই বিষয়ে অনেক এক্সপার্ট। স্যার আমি চাইলে সফটওয়্যার ডেভেলপ করে দিতে পারি, যেটা আপনি ইউজ করলে আপনার কোম্পানি সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কি সফটওয়্যার? এন্টি হ্যাকিং সফটওয়্যার। আপনি যদি এই সফটওয়্যারটা চালু, হ্যাকার আপনার কোম্পানি অ্যাক্সেস নিতে পারবেন। তাছাড়া কেউ যদি ট্রাই তাহলে ও লাইভ লোকেশন এবং সব ডাটা আপনার কাছে চলে। কি বলো? তুমি এটা ডেভেলপ করতে পারবা? তুমি যদি ডেভেলপ করতে পারো, আমি নিজাম চৌধুরী কথা দিই, যা চাইবা তাই দিব। আমার কিচ্ছু চাই না স্যার। সফটওয়্যার বিনিময়ে আমার বাবার বাড়িটা আমাকে ফেরত দিন। বাবার বাড়ি? আর সোহান আমার কোম্পানির গর্ব, এই দেশের গর্ব। আর সোহানের সামর্থ্য নিয়ে কথা বলছিলাম। সোহানের একটাই শর্ত ছিল, নিলামে এই বাড়ির যে দাম উঠবে এটা হবে সফটওয়্যারের। সুতরাং বুঝতেই পারছেন এই বাড়ি কেনার সামর্থ্য নিয়ে তাদের কোনো ডাউট থাকা উচিত না। নিলামে বিজয়ী হচ্ছে আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন। আজকের মতো নিলাম কার্যক্রম শেষ, আপনারা এবার আসতে পারেন। প্লিজ আপনারা একটু এদিকে আসুন। এখানে একটা সাইন। ভাইয়া সারা জীবন আমাদের জন্য অনেক কষ্ট করি, কখনো নিজের কথা ভাবিস। আজকে তোর বাবা তো খুশি হবে, অনেক খুশি হবে।